ট্রাভেলিংটা শখ থেকে আমাদের কাছে এখন নেশায় পরিণত হয়ে গেছে। এবার ঈদে আমাদের একটি বড় ট্যুর প্ল্যান থাকলেও সেটা আরও হয়ে ওঠেনি। তাই কি আর করার, আপাতত দুধের স্বাদ ঘোলে মেটাই। চলেন আপনাদের একদিনের জন্য রংপুর নিয়ে যাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে মে মাসের 2 তারিখ আর এখন সময় 7টা বাজে। আমরা মূলত ঈদে কোথাও বের হই নাই। ঈদ হয়ে গেল প্রায় গত মাসের 11 তারিখ, এপ্রিলের 11 তারিখ ঈদ হইলেও আমরা তেমন ঈদে কোথাও যাই নাই। তো একটু দেরিতে হইলেও একদিনের জন্য আমরা বের হয়েছি। আজকে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে রংপুরে। এটা রংপুরেতে এর আগেও যাওয়া হয়েছে, কিন্তু সেভাবে ঘোরা হয়নি। রংপুরে যেগুলা দর্শনীয় স্থান চেষ্টা করো সবগুলাতে বেড়াইতে, তবে একদিনে যতটুকু সম্ভব যাব। আমরা আজকে 3 জন যাচ্ছি, যদিও হিমুনের ভাইস্তা রবিউল সবসময় আমাদের ট্যুরে থাকে, কিন্তু আজকে নাই। তার ভাইয়ের বিয়ের জন্য সে আটকে গেছে বাসায়। তো আজকে আছে হিমুন তার গাড়ির সাথে, আর পিছনে আছে ছোট ভাই লিখন। রয়েছে খুব সুন্দর একটা সকাল দিয়ে, ঠান্ডা গরম একটা মিশেল ছিল। তাই দেখা যাক রংপুরে কোথায় কোথায় বেড়াইতে পারি। আমরা এখন আছি দুন্দিবাড়িতে। এখানে একটা চায়ের দোকান আছে সামনে। তো তার আগে এখানে একটা শেষ প্রকল্প আছে তিস্তার। তো আমরা নামি আপনাদেরকে দেখাই। তিস্তার একটি শেষ প্রকল্প। এখানে সারা বছর এরকম পানি থাকে এবং প্রয়োজনের সময় পানিটি ছেড়ে দেওয়া হয়। অনেক সুন্দর একটি ভিউ। এই জায়গাটাকে বলা হয় দুন্দিবাড়ি। আমরা দুন্দিবাড়িতে আসলাম। সাজু টি স্টোর, এখানে আমরা এর আগেও চা খাইছিলাম। খুব সুন্দর চা, মালাই চা করে এখানে। তো আমরা আসলাম, এখনো দোকান খুলে নেই। আমরা আসার পর দোকান খুলতেছে। কি চা হয়েছে? কি হিট দিলে হয়ে যাবে? চা কি বানানো আছে? ও আচ্ছা, দেন আছে। আমরা সকালে কিছু খেয়ে বের হই নাই, আমরা এখানেই চাটা আজকে খাবো। সকালকার চায়ের কেটলি আর দুধের সসপ্যান চুলাতে বসায় দেওয়া হয়েছে গরম করার জন্য। এই হচ্ছে দুধটার অবস্থা, পুরা মালাই সরে ভরপুর। কি আপনি কি চা বিক্রি করতেছেন নাকি হিমুনদা? দুধের কালারটা একবার দেখুন, দুধের কালারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। খুব সুস্বাদু চা হয় এখানে। তো আশা করা যায় খুব মজার একটা চা খাবো। হচ্ছে আমাদের সকালের নাস্তা, কলা আর পাউরুটি। আমাদের চা চলে আসছে। মালাই দিয়ে ভরপুর। দারুণ দারুণ, দুর্দান্ত। সকাল সকালে এরকম একটা দুধ মালাই চা, ভরপুর স্বাদ। বাইরের পরিবেশটা এত সুন্দর, পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। চা কেমন? এখানকার চা নতুন করে কি বলবো, নতুন করে বলার কিছু নেই। আমরা এই পাশ দিয়ে আসলে এই চাটা মিস করি না। আমরা জলঢাকা পর্যন্ত চলে আসছি, জলঢাকা। আর রংপুর এখান থেকে 46 কিলো, পাগলাবাড়ি 30, তিস্তা ব্রিজ বাম পাশে গেলে 20 কিলোমিটার। এটা হচ্ছে জলঢাকার মধ্যবাজার। আর আমরা সোজা যাবো পাগলাবির হয়ে রংপুর। আর এই রাস্তাটা চলে গেছে সোজা তিস্তা ব্রিজ। আজকে আমাদের প্রথম ভিজিট পয়েন্ট ভিন্ন জগৎ আসলাম। টিকিট নিতে আসছি। কত ডিসকাউন্ট করা যায় না? এতে 500 টাকার টিকিট। 500 টাকার একটা ছোট্ট কাগজের টুকরা দিয়ে আমরা ভিন্ন জগতে প্রবেশ করতেছি।
এখন সময় 8:30। সকালবেলা ভিন্ন জগতের পরিবেশটা অনেক নীরব। এখানে মানুষজন এখন খুব কম। পাখির ডাক আর প্রকৃতির নীরবতা সব মিলে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এখানে। আমি একটা জিনিস বুঝলাম না, রাস্তার মাঝখানে টিউবওয়েলটা এখানে কি করতেছে। আর পাশে একটা সুন্দর পুকুর, পুকুরে সম্ভবত অনেক মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে পুকুরে। একবারে স্টাইলটা চেঞ্জ কর। হ্যাঁ, একটু উপরে উঠছি, আর এই যে নিচে হিমুনাল লিখন গাড়ি। এখানে উপর থেকে ভিউটা অনেক সুন্দর, বেশ ভালো লাগতেছে। আর এই হচ্ছে ডাইনোসরের। আমরা এখন ভিন্ন জগতে আছি। ভিন্ন জগতের বাইরের পরিবেশটা সুন্দর হইলেও টয়লেটের অবস্থাটা কেমন একটু দেখাই। মানে খুব বাজে একটা অবস্থা, যাতা অবস্থা টয়লেটের। মানে এত বড় একটা ইভেন্ট, এত বড় একটা পর্যটক কেন্দ্র করছে, কিন্তু এই যে পর্যটকদের জন্য এই যে ওয়াশরুমের ব্যবস্থা দেখেন কত খারাপ অবস্থা। দরজা নাই, নোংরা পরিবেশ, মানে বাজে একটা অবস্থা। 500 টাকা নিচ্ছে, আমরা 3 জন ঢুকছি একটা গাড়ি নিয়ে, কিন্তু আসে এই পরিবেশে দেখেন কত একটা বাজে অবস্থা, এই নোংরা পরিবেশ তাদের। এটা খুব খারাপ লাগলো আর কি দেখে বিষয়টা। আমরা বিনোদন থেকে বের হয়ে যাচ্ছি। ভিন্ন জগতের সকালের নিরিবিলি পরিবেশে আমরা বেশ সুন্দর কিছু সময় কাটালাম। এখন চলেন পরবর্তী গন্তব্যে। কোথায় যাচ্ছি আগে যাই, তারপর বলি। আমরা এখন আছি সিও বাজারে। এখান থেকে রংপুর খুব কাছে, সম্ভবত 2 কিলোমিটার। আর 1 কিলো না, আর 1 কিলোর মতো আছে। আমরা এখন পার হচ্ছি রংপুর মেডিকেল কলেজ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর। তো আমরা রংপুরে এসে প্রথমেই গাড়ির লুকিং গ্লাসটা মেরামত করে নিলাম, যেটা হিমনের বাসায় গাড়ি পার্কিং করার সময় ফেটে গেছিল। আর হেডলাইট একটু কাজ বাকি আছে, সেটা রাতে আবার আসতে হবে। আমরা এখন আছি ঘাগট প্রয়াস সহায়ক বিনোদন পার্ক। লিখন আমাদের 4 জনের জন্য টিকিট কাটতে গেছে। প্রয়াসের ভিতরের পরিবেশটা খুব সুন্দর, নিরিবিলি। কিন্তু এখানকার নিরিবিলি পরিবেশটা কিছু কপাতি একটু ভিন্নভাবে কাজে লাগাচ্ছে। থাক, সেটা না বলি, আপনারা বুঝে নিয়েন। তো আমরা আর বেশিক্ষণ এখানে থাকতেছি না, আমরা প্রয়াস থেকে বের হয়ে যাচ্ছি। কারণ এখানকার পরিবেশ যদিও সুন্দর, কিন্তু আমাদের জন্য পারফেক্ট না আর কি। তো আমরা প্রয়াস থেকে বের হয়ে আসলাম। চলেন এবার আপনাদের আমার জমিদার বাড়িতে নিয়ে যাই। এখন ঘড়িতে সময় 2:30, আর আমরা চলে আসলাম তাছাড়া জমিদার বাড়িতে। ওয়েলকাম তাজহাট জমিদার বাড়ি। আমরা তাজহাট জমিদার বাড়িতে চলে আসছি। তাজহাট জমিদার বাড়িতে আপনাকে স্বাগতম। আমরা এখন গাড়ি পার্কিং করব, আর গাড়ি পার্কিং করে
তাজহাট জমিদার বাড়ি ঘুরে দেখব, সাথে আপনাদেরও দেখাবো। তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের পুরাতন রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন, আর এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। আমরা এখন আছি তাজহাট জমিদার বাড়ির ভিতরে, কিন্তু এখানে ভিডিও করা নিষেধ, তারপর লুকাছুপি করে একটু করতেছি আর কি। ইমন আসে নাই, আমি আর লিখব না। দোতলা এই প্রাসাদের কামরার সংখ্যা 22টি, আর প্রাসাদটি দোতলা হলেও এর উচ্চতা প্রায় 4 তলা ভবনের সমান। দূর থেকে দেখতে প্রাসাদটা অনেক চমৎকার লাগে। জমিদার বাড়ি থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। শুধু ঘুরে তো আর পেট ভরবে না, তাই না? তাই আমরা চলে আসলাম আমাদের ফেভারিট কালাভুনা দিয়ে দুপুরের খাবার খেতে। আপনাদের হোটেলে কি রান্না হয়? কালাভুনা? আমাদের হোটেলে হাঁসের মাংসের ভুনা হয়, গরুর মাংসের কালো ভুনা হয়, সেরা কালো ভুনা। আচ্ছা, হ্যাঁ, এবং আমাদের রান্নায় স্পেশাল ফিল্পের সোয়া আছে। একবার খাইলে বারবার আসতে হবে আমার হোটেলে, ইনশাআল্লাহ। আমরা দুপুরে খাওয়ার জন্য হোটেলে বসছি। আমাদের আজকের দুপুরে মেনুতে আছে ভাত, ডালের ভর্তা, পেঁয়াজের সালাড, গরুর কালা ভুনা। লিখন খাবার কেমন হয়েছে? অরিজিনাল কালা ভুনা। ভাত এখানে দিয়ে রংপুরে আসে আমাদের সাথে, রংপুরে এক ছোট ভাই জয়েন হয়েছে আমাদের সাথে। কি নাম ভাই আপনার? ইয়াসিন ভাই। ইয়াসিন ভাই আমাদের সাথে রংপুরে জয়েন করছে। আমরা ইয়াসিন ভাই সব এখন রংপুরে ঘুরতেছি, দুপুরে খাওয়ার জন্য বসছি। ভাই একটা পরিচিত হোটেল নিয়ে আসে, খুব ভালো এখানকার রান্না। বেশ ভালো। খাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি প্রায় 123 বছর পুরানো তিস্তা রেল সেতু দেখতে। আমরা এখন আছি রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা রেল সেতুতে। এখানে পাশাপাশি 2টা সেতু আছে। এটি বাংলাদেশের অনেক পুরানো এবং দীর্ঘতম সেতুগুলোর মধ্যে একটি। সেতুটি চালু হয় 1901 সালে। আর মজার ব্যাপার হচ্ছে 1978 সালের 4 মার্চ থেকে 2012 সাল পর্যন্ত ট্রেনের পাশাপাশি যানবাহনও চলাচল করত। 2012 সালে যানবাহন চলাচলের জন্য এই সেতুর পাশে আরেকটি নতুন সেতু চালু করলে এখানে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বলুন তো আমরা এখন কোথায়? ঠিক ধরেছেন, আমরা এখন আছি চিকলি ওয়াটার পার্কে। বিকেল, সন্ধ্যা এবং রাত আমরা চিকলির 3 সময়ের সৌন্দর্যের স্বাদ নেব। আমরা এখন আছি চিকলি ওয়াটার পার্কে। এখানের একটা জিনিস আমার খারাপ লাগলো, টিকিটটা আমাদেরকে 2বার কাটাইলো। প্রথম গেটে 20 টাকা দিয়ে একটা টিকিট কাটাইলো, পরে আবার ভেতর ঢোকার জন্য 30 টাকা নিল, মানে 50 টাকা। 2বার না করে একবারে করতে পারতো। এখন পরন্ত বিকেল, আর আমরা চিকলিতে আজকে প্রথম রাইড নিয়েছি, বোট রাইড। তবে এখানে মালদ্বীপ একটা ভাব আছে, যদিও বোটের ভাড়াটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। মাত্র 3-4 মিনিটের জন্য আমাদেরকে 1200 টাকা পে করতে হয়েছে। বোট রাইড শেষ করে আমরা চলে আসলাম গার্ডেন রেস্টুরেন্টে। যদিও আমরা কিছু খাই নেই, কিন্তু বসে এখানে খুব সুন্দর ভালো কিছু মুহূর্ত কাটানো গেছে। সন্ধ্যার সময়টা এখানে ভালো ছিল। হিমুন আর ইয়াসিন চলে গেছে, গাড়ির হেডলাইটে একটু কাজ বাকি ছিল, যার কারণে হিমুন চলে গেছে। আর ইয়াসিন একটু ব্যস্ত, সেও চলে গেছে। আর আমি আর লিখন, আমাদের যেহেতু কোনো কাজ নাই, আমরা আর কি করব, তাই আমরা চিকলিতে রয়ে গেলাম। অন্তত পক্ষে রাতের চিকলির যে সৌন্দর্য, সেটার স্বাদটা তো নেওয়া লাগবে, তাই না? বিলের উপরে চায়ের টং আর দূরে রংপুর শহর। সন্ধ্যের পরে রাত নামলো বলে চিকলির সবচেয়ে বড় এবং আইকনিক যে রাইড নাগরদোলা, আমরা এখন নাগরদোলায় উঠতে যাচ্ছি। জানি না এর অনুভূতি কেমন হবে।
পার পার্সন 100 টাকা টিকিট ধরে আমরা দুজনে উঠলাম। কি অনুভূতি কেমন? অনুভূতি ফিলিংস উপরে যাই তারপর বলি নাকি? উপর থেকে চিকলি পার্কের ভিউটা ঠিক এরকম সুন্দর। আর চিকলি পার্কের আসলে সুন্দর হচ্ছে রাতে বাহারি রঙের লাইট জ্বলে, খুব চমৎকার একটা এনভায়রনমেন্ট তৈরি হয় রাতের বেলা। আর দূরের ওই রংপুর শহর। আমরা খুব আস্তে আস্তে উপরে উঠতেছি। যত উপরে উঠতেছি রংপুর শহরের সৌন্দর্যটা ততই বাড়তেছে। আর উপর থেকে চিকলি পার্কটা দেখতে ঠিক এরকম সুন্দর। আমরা ধীরে ধীরে আবার নিচের দিকে নামতে শুরু করছি। নিচে নামে গেছি প্রায়। অনেক চমৎকার একটা রাইড ছিল, অনেক উঁচুতে উঠে আবার নিচে নামতেছি এবং উপর থেকে চিকলি পার্কটা এখানে পুরোটাই দেখা যায়। আমরা নিচে নামে গেলাম। সবাই টিকিট কাটে উঠে আমরা টিকিট কাটা নামতেছি। ভালো জিনিস তো। নেন। আমরা এখান থেকে 2টা চকলেট শেক আর 2টা চটপটির অর্ডার দিছি। আমাদের চটপটি আর শেক রেডি, এখন আমরা খাবো। লিখন খাওয়া শুরু করে দিছে, আমিও খাবো এখন। আমরা এখন চিকলি থেকে বের হয়ে যাচ্ছি, যদিও ইচ্ছে হচ্ছিল না বের হওয়ার, কি আর করার, যেতে তো হবে। তো আমরা চিকলি পার্ক থেকে কিছুক্ষণ আগে বের হয়েছি। বের হয়ে হিমনের সাথে মিট করছি। হিমন আগেই চলে আসছিল। হেমন্ত আর গাড়ির কাজ করাইলো আর আমি আর লিখন পরে আসলাম। আসার পরে আমরা এখানে হয়ে ইয়াসিনের মোমোর দোকানে আসছি। আমরা এখানে আসি ইয়াসিনের দোকান থেকে মোমো খাচ্ছি। এ হচ্ছে মোমো। আর মোমো খাই আমরা রংপুর থেকে বের হয়ে যাব। রংপুরে অনেক সুন্দর একটা দিন কাটালাম আমরা, তো এখন বাড়ি ফেরার পালা। সকালে যেখান থেকে শুরু, রাতে সেখানে শেষ। সারাদিন ঘুরলাম রংপুরে। সকালে এখান থেকে চা খেয়ে রংপুরে গেছিলাম, আবার রাতে ফেরার পথে এখানে এসে চা খাইলাম, আবার চা খাই বাসার উদ্দেশ্যে রওনা হবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।